বিষয়টাতে একটু আসতে চাইবো যে আজকের এই অ্যাটাকের পর বাগেরির মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, মানে যিনি সশস্ত্র বাহিনীর প্রধান, এবং অনেকজন নিউক্লিয়ার সায়েন্টিস্টেরও প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। কারণটা কি? আয়াতুল্লাহ খামেনি তো একটা হুমকি অনেকদিন ধরে দিয়ে আসছিলেন ইসরায়েলকে, কিন্তু এখন তো সেটা অনেকটা স্তিমিত। দেখো, পিন পয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাটাক, পিন পয়েন্ট, কাকে কাকে আমরা অ্যাসাসিনেট করব, কোন কোন অবজেক্টিভ আমরা অ্যাটেন্ড করব, কোন কোন জায়গায় আমি অ্যাটাক করব, পুরো পিন পয়েন্ট অ্যাটাক হয়েছে সেই জায়গাগুলোতে। দেখো, একটা অ্যাটাকের দুটো ভাগ থাকে। একটা ভাগ হচ্ছে দর্শন বিহাইন্ড দ্য অ্যাটাক, ফিলোসফি বিহাইন্ড দ্য অ্যাটাক। আমি অ্যাটাক করছি কেন, কাউকে ঠেঙাচ্ছি কেন ঠেঙাচ্ছি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ঠেঙিয়ে কি অ্যাচিভ করতে চলেছি। এটাই তো আমরা গোদা বাংলা ভাষায় বলতে গেলে তো এটাই পয়েন্টটা হচ্ছে। ইসরায়েল যে দর্শনটাকে অ্যাটাক করতে চেয়েছিল সেটা হলো নিউক্লিয়ার পাওয়ার হওয়ার অনেকগুলো ভালো দিক আছে, অনেকগুলো বাজে দিকও আছে। ইরান কিন্তু বাজে দিকগুলোকে ভীষণ আপন করার চেষ্টা করছিল। দেখো, ইরান কি করছিল, নিউক্লিয়ার নিজেকে পাওয়ার করে ও যদি ভারতের মতো প্র্যাকটিস করতো, নিউক্লিয়ার প্র্যাকটিস, 2 দিন 3 দিন চেঁচামেচি হতো, তারপর লোকজন চেপে যেত, যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে, আমাদের সাথে অ্যালাইন করতে চলে এসছে। কিন্তু ইরান কিন্তু সেটা করেনি। ইরান নিজেদের নিউক্লিয়ার পাওয়ারটাকে বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনসদের সাপ্লাই চেইন তৈরি করার চেষ্টা করছিল। ইরান ভীষণভাবে চেষ্টা করছিল এমন কিছু নিউক্লিয়ার সেট আপ করার, যেই সেট আপগুলোকে ইউজ করে বিভিন্ন দেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। দেখো, নিউক্লিয়ার সায়েন্স ইজ এ সায়েন্স। সেই বিজ্ঞানটাকে তুমি কিভাবে ব্যবহার করবে সেটাতে নির্ভর করে বলা যায় একটা দেশ কতটা দায়িত্বশীল বা একটা দেশ কতটা দায়িত্বহীন। এইখানে ইরান এবং ভারতবর্ষের আমেরিকা দুটো ক্ষেত্রেই প্রতিবাদ করেছিল, দুটো ক্ষেত্রেই স্যাংশনের ভয় দেখিয়েছিল এবং স্যাংশনও করেছিল ভারতবর্ষকে, কিন্তু ডিফারেন্স অফ মাইন্ডসেটটা এখানেই। এই জন্যেই আমি বলছি, এই দর্শন যেটা ইসরায়েল দেখিয়েছে অ্যাটাকে, যে আমরা সেই নিউক্লিয়ার বেসগুলোকে নষ্ট করে দেবো, যেও নিউক্লিয়ার বেসকে পরবর্তীকালে ব্যবহার করে বৃহত্তর মানব জাতির ক্ষতি করার প্র্যাকটিস হবে, নষ্ট করে দেবে, সেটাকে আমি সমর্থন জানাই। এবার আসছি অ্যাটাক করার পরের ঘটনাটায়। সেখানে আমার কোথাও গিয়ে মনে হয়, যেটা ভারত সরকার নিজের প্রেস রিলিজেও বলেছে, আমার কোথাও গিয়ে মনে হয় সেখানে একটা ডিসকাশন করিডোর খুব তাড়াতাড়ি খোলাটার প্রয়োজনীয়তা আছে। লুকিং অ্যাট দ্য হিস্ট্রি অফ ইরান, ইরান কিন্তু খুব একটা রেসপন্সিবল পাওয়ার নয়। ইরান যদি রিটালিয়েট করে দেয় ইন এ ডিফারেন্ট ওয়ে, মানে ডিফারেন্ট ওয়ে বলতে আমি ডাইরেক্টলি বলছি নিউক ওয়ে, যদি নিউক ওয়ে বা নিউক্লিয়ার কোনোভাবে রিয়াকশান করলো বা কোনোভাবে সে রিয়াক্ট করলো বা রিটালিয়েট করলো, সেটা কিন্তু শুধুমাত্র যে ইসরায়েলের ক্ষতি করবে তা নয়। ইসরায়েল, ইরান এবং ইসরায়েল ইরানের মাঝখানে বহু এমন স্তর আছে, এমন মানুষ বসবাসকারী আছে যারা বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সুতরাং আমি এইখানটা আরেকটু দায়িত্বপূর্ণ অ্যাটিটিউড ইসরায়েলের থেকে এক্সপেক্ট করেছিলাম। বাট স্টিল আমি মনে করি ভারতবর্ষ এমন একটা দেশ, একমাত্র দেশ রাদার, যদি কোনোদিন ইরান এবং ইসরায়েল টেবিলে বসে ডায়ালগসে আসতে চায়, ভারতবর্ষ ইজ এ ভেরি ভেরি প্রোফাউন্ড নেগোশিয়েটার ইন দ্যাট। একদম। এবং এই ঘটনার পর ডোনাল্ড ট্রাম্প কি বলছেন তার একটা বক্তব্য ছোট্ট করে একটু শোনাই। The Gaza war. Yeah, we discussed a lot of things and it went very well, very smooth. We'll see what happens. You know, we're trying to do something with a country we just spoke about, Iran. I think you should negotiate this. You might be better. I think I'm going to send you today. What a good idea. This could have been the idea of the day. এই যে আলোচনার টেবিলের কথা আপনি বললেন না, এই আলোচনার টেবিলের কথাটার সূত্র ধরেই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটা একটু শোনালাম, কারণ তিনি বলছেন যে আলোচনা করে দেখা যাক কি হয়। উনি তো নতুন এই আলোচনা খেলাটার মধ্যে ঢুকেছেন, লেটেস্ট লোকজনকে বিরাট আলোচনা করছেন, এখানে ওখানে পিস ছড়িয়ে বেড়াচ্ছেন। দেখুন, আমি ডোনাল্ড ট্রাম্পকে আগেও বলেছি, এখনও বলছি, আমি সিরিয়াসলি নিই না। হ্যাঁ, আমেরিকান প্রেসিডেন্ট বলে যতটা সিরিয়াসলি নেওয়া যায় ততটা নেওয়ার চেষ্টা করছি। কোথাও কি একটু অপারেশন সিন্দুর স্টাইলে, মানে এটা কি ভারতের থেকে শিখলো? মানে যারা বুদ্ধি দিয়েছে এটা কি ভারতের থেকে শিখে বুদ্ধি দিয়েছে? না, আমার কোথাও গিয়ে মনে হয় ভারত এতটা কোনো ইরেসপন্সিবল পাওয়ার নয় যে কোনো দেশে ফ্লাইট নিয়ে গিয়ে তাদের নিউক্লিয়ার বেসে অ্যাটাক করেছে। আমি সেটা বলছি না, বলছি ভারত যে পাকিস্তানের উপর যেটা করেছে সেটা কি কেউ দেখে শিখে অন্য কাউকে দিয়ে এটা করালো? ভারত পাকিস্তানের উপরে কোনো অ্যাটাক করেনি। ভারত অ্যাটাক করেছে কিছু জঙ্গি ঘাঁটিকে। আমি প্যাটার্নটা বলছি, স্টাইল। হ্যাঁ, সেটা বলতে পারো, বাট
আমি সেটা বলার পরেও আমি বলছি, সেটাকে সমর্থন করেও আমি বলছি আই এম স্টিল আ ইসরায়েল ফ্যান। আমি এই কারণে বলছি যে ইসরায়েল ওয়ারফেয়ার কিন্তু যারা একটু ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি নিয়ে পড়াশোনা করে বা যারা একটু ডিফেন্স নিয়ে পড়াশোনা করে তাদের কাছে কিন্তু ইসরায়েল ইজ এ গ্রামার বুক, এটা মানতেই হবে। কিন্তু আমি এবার যে বিষয়টাতে একটু আসতে চাইবো যে আজকের এই অ্যাটাকের পর বাগেরির মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি, মানে যিনি সশস্ত্র বাহিনীর প্রধান এবং অনেকজন নিউক্লিয়ার সায়েন্টিস্টেরও প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। কারণটা কি? আয়াতুল্লাহ খামেনি তো একটা হুমকি অনেকদিন ধরে দিয়ে আসছিলেন ইসরায়েলকে, কিন্তু এখন তো সেটা অনেকটা স্তীমিত। দেখো, পিন পয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাটাক, পিন পয়েন্ট কাকে কাকে আমরা অ্যাসাসিনেট করব, কোন কোন অবজেক্টিভ আমরা অ্যাটেন্ড করব, কোন কোন জায়গায় আমি অ্যাটাক করব, পুরো পিন পয়েন্ট অ্যাটাক হয়েছে সেই জায়গাগুলোতে। দেখো, একটা অ্যাটাকের দুটো ভাগ থাকে, একটা ভাগ হচ্ছে দর্শন বিহাইন্ড দ্য অ্যাটাক, ফিলোসফি বিহাইন্ড দ্য অ্যাটাক। আমি অ্যাটাক করছি কেন, কাউকে ঠেঙাচ্ছি কেন ঠেঙাচ্ছি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ঠেঙিয়ে কি অ্যাচিভ করতে চলেছি, এটাই তো আমরা গোদা বাংলা ভাষায় বলতে গেলে তো এটাই পয়েন্টটা হচ্ছে। ইসরায়েল যে দর্শনটাকে অ্যাটাক করতে চেয়েছিল সেটা হলো নিউক্লিয়ার পাওয়ার হওয়ার অনেকগুলো ভালো দিক আছে, অনেকগুলো বাজে দিকও আছে। ইরান কিন্তু বাজে দিকগুলোকে ভীষণ আপন করার চেষ্টা করছিল। দেখো, ইরান কি করছিল, নিউক্লিয়ার নিজেকে পাওয়ার করে ও যদি ভারতের মতো প্র্যাকটিস করতো, নিউক্লিয়ার প্র্যাকটিস 2 দিন 3 দিন চেঁচামেচি হতো, তারপর লোকজন চেপে যেত, যেটা ভারতের ক্ষেত্রে হয়েছে, আমাদের সাথে অ্যালাইন করতে চলে এসছে। কিন্তু ইরান কিন্তু সেটা করেনি। ইরান নিজেদের নিউক্লিয়ার পাওয়ারটাকে বিভিন্ন টেররিস্ট অর্গানাইজেশনসদের সাপ্লাই চেইন তৈরি করার চেষ্টা করছিল। ইরান ভীষণভাবে চেষ্টা করছিল এমন কিছু নিউক্লিয়ার সেট আপ করার, যেই সেট আপগুলোকে ইউজ করে বিভিন্ন দেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। দেখো, নিউক্লিয়ার সায়েন্স ইজ এ সায়েন্স, সেই বিজ্ঞানটাকে তুমি কিভাবে ব্যবহার করবে সেটাতে নির্ভর করে বলা যায় একটা দেশ কতটা দায়িত্বশীল বা একটা দেশ কতটা দায়িত্বহীন। এই যেখানে ইরান এবং ভারতবর্ষের আমেরিকা দুটো ক্ষেত্রেই প্রতিবাদ করেছিল, দুটো ক্ষেত্রেই স্যাংশনের ভয় দেখিয়েছিল এবং স্যাংশনও করেছিল ভারতবর্ষকে, কিন্তু ডিফারেন্স অফ মাইন্ডসেটটা এখানেই। এই জন্যেই আমি বলছি এই দর্শন যেটা ইসরায়েল দেখিয়েছে অ্যাটাকে, যে আমরা সেই নিউক্লিয়ার বেসগুলোকে নষ্ট করে দেবো, যেও নিউক্লিয়ার বেসকে পরবর্তীকালে ব্যবহার করে বৃহত্তর মানব জাতির ক্ষতি করার প্র্যাকটিস হবে, নষ্ট করে দেবে, সেটাকে আমি সমর্থন জানাই। এবার আসছি অ্যাটাক করার পরের ঘটনাটায়। সেখানে আমার কোথাও গিয়ে মনে হয়, যেটা ভারত সরকার নিজের প্রেস রিলিজেও বলেছে, আমার কোথাও গিয়ে মনে হয় সেখানে একটা ডিসকাশন করিডোর খুব তাড়াতাড়ি খোলাটার প্রয়োজনীয়তা আছে। লুকিং অ্যাট দ্য হিস্ট্রি অফ ইরান, ইরান কিন্তু খুব একটা রেসপন্সিবল পাওয়ার নয়। ইরান যদি রিটালিয়েট করে দেয় ইন এ ডিফারেন্ট ওয়ে, মানে ডিফারেন্ট ওয়ে বলতে আমি ডাইরেক্টলি বলছি নিউক ওয়ে, যদি নিউক ওয়ে বা নিউক্লিয়ার কোনোভাবে রিয়াকশান করলো বা কোনোভাবে সে রিয়াক্ট করলো বা রিটালিয়েট করলো, সেটা কিন্তু শুধুমাত্র যে ইসরায়েলের ক্ষতি করবে তা নয়, ইসরায়েল, ইরান এবং ইসরায়েল ইরানের